কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা। ঠিক কিনা? রাসূল কি কষ্ট দিয়েছেন কাউকে কখনো? আমাদেরকে ভালোবাসেন কম না বেশি? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা। হৃদয়ের হাহাকার, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনদের বক্তব্য এটাই হবে যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে যখন ডাকা হয়, লিয়াহকুমা, মীমাংসার ব্যাপারে, পরস্পরের মাঝে, আইনের ব্যাপারে, আদালতের ব্যাপারে, সেই সময় তারা এই ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য না করে, না সূচক শব্দ না বলে তারা বলে, আল্লাহ যে হুকুমগুলো করেছেন সামি'না, শুনলাম, সঙ্গে সঙ্গে তা মানলাম। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো সফল। জোরে করুন সুবহানাল্লাহ। একটু সময় লাগবে কথাগুলো বুঝতে, একটু আমি সময় নেই। কষ্ট হচ্ছে না তো কারো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, অনেক মুমিন দাবি করে থাকেন, ঈমান এনেছেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, দান সদকা করেন, মসজিদও বানান, মাদ্রাসাও বানান, ভালো কথা। কিন্তু যখন তাকে বলা হয় আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন, যে বিচারগুলো দিয়েছেন তা তোমাকে মানতে হবে, সে বলে না, নামাজ আমি পড়বো, রোজা আমি রাখবো, কিন্তু সচিবালয় চলবে আমার নিয়মে, ক্যান্টনমেন্ট চলবে আমার নিয়মে, ডিসি অফিস চলবে আমার নিয়মে, অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমার নিয়মে, নামাজ পড়বো আল্লাহর নিয়মে, অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমার নিয়মে। এমন জাতীয় চেতনা লালন করা মানুষ বুঝি বাংলার জমিনে একটাও নাই। আসতে বলে আছে না? নাই? ইসলামটাকে তারা মনে করেন মসজিদ, মাদ্রাসা, দান সদকা, হয়তো কিছু ইবাদত, আনুষ্ঠানিক কিছু ইবাদতের মধ্যেই তারা দিনদারি হয়ে গেল, আর দুনিয়াদারি হলো বাকিগুলো। কিন্তু দিনদারি দুনিয়াদারি বলতে ইসলাম এটাকে কিছুই বলে নাই। এই পৃথিবীতে কোনো কাজ ইবাদতের বাইরে নাই। ইসলাম তেমন একটা বিধানের নাম, নখ কাটার বিধান ইসলামে আছে না নাই বলেন? নখ কাটার সিস্টেম যে ইসলামে পাওয়া যায়, যে ইসলাম দোলনা থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম সমস্ত বিধিবিধান সম্পূর্ণ স্পষ্ট করে দিয়েছে। আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন, সব কিছু বলে দিয়েছে। অতএব এই দুনিয়াতে কোনো কাজ করতে গেলে নিজের মতো করব না, আল্লাহর আইনে করব। নিজের মতো করব না, নবীর পদ্ধতিতে করব, নবীর পদ্ধতিতে করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দাম কত দিয়েছেন দেখেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান
كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল জানিয়ে এসেছেন তা ধরো, যা নিষেধ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে দাও। আর তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা মডেল কেউ নন নেতা হিসাবে। তোমার জন্য নেতা হিসাবে, শুধু নেতা হিসাবে, আদর্শ হিসাবে, পিতা হিসাবে তোমার জন্য তুমি কোন দিকের মডেল রাসূলকে দেখতে চাও? আমার নবীকে শুধু রাসূল হিসাবেই মানলে হবে না, জীবনের চরাচরে প্রত্যেকটা জায়গায় যত চরিত্র দরকার সকল চরিত্র মানতে গেলে রাসূলের চরিত্রকে সামনে হাজির করতে হবে। আমি পিতা হয়েছি, নবীর মতো পিতা হব। আমি স্বামী হয়েছি, নবীর মতো স্বামী হব। আমি বাবা হয়েছি, নবীর মতো বাবা হব। এইরকম করে আমার রাসূল যা ছিলেন সেই মডেলটা আমার জীবনে যদি সুন্দর করে যদি আমরা এটাকে সুন্দর করে রূপায়ণ করতে পারি, আল্লাহ বলছেন বান্দা আমি তো তোকে রসুলকে তোর জন্য মডেল বানায় দিয়েছি। কেমন করে চুল কাটবি রসুলকে দেখবি, কেমন করে কথা বলবি রসুলকে দেখবি, কেমন করে আন্দোলন করবি রসুলকে দেখবি। সব জায়গায় যে বান্দা রসুলকে ফলো করবে, রসুলের সমস্ত আদর্শকে মানবে, সামিআনা ওয়া আতাআনা, শুনলাম মানলাম, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো সফল কাম। যখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এর উল্টা হলো বনি ইসরাইলরা, ওদের চরিত্র কেমন? সামিআনা ওয়া আসাইনা, সামিআনা ওয়া আসাইনা। আর উম্মতে মুহাম্মাদের চরিত্র তো হবে সামিআনা ওয়া আতাআনা। এই আয়াতের অনুকূলে আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এখানেও সামিআনা ওয়া আতাআনা শব্দ আসছে, কিন্তু একটা জাতির নাম, যে জাতি হলো ইসরাইল। এই বনি ইসরাইল ইহুদির বাচ্চাদের চরিত্র হলো সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। আজকে গোটা দুনিয়াতে ইহুদির সংখ্যা মাত্র 1 কোটি প্লাস, হয়তো কিছু বেশি হবে। মুসলমানদের সংখ্যা হলো প্রায় 180 কোটি। আজকে বাইতুল আকসা অবরুদ্ধ করে রেখেছে কারা বলেন? কারা? 1 কোটি সংখ্যার ইহুদিরা আর 180 কোটি মুসলমান। কোথায়? ইসলাম কিতাবে আর মুসলমান কবরে। মুসলমান কোথায়? কবরে। কোনো ভূমিকা নাই, কোনো কথা নাই, শুধু নিজে বাঁচি, শুধু নিজে বাঁচি না। যে মুসলমান কথা বলে না, যে মুসলমান প্রতিবাদী নয়, যে মুসলমানের মুখ থেকে সত্য কথা বের হয় না, তার ঈমান আছে? বলেন তার ঈমান থাকতে পারে? তার ঈমান থাকতে পারে না, সে মুনাফিকের কাতারে চলে গেছে। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আবার আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন, ইসলাম বিরোধী কোনো অপরাধ যদি দেখো সমাজে, ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, হাত দিয়ে তা প্রতিহত করো। সমর্থ নেই, মুখ দিয়ে কথা বলো, তাও সমর্থ নেই, অন্তর দিয়ে ঘৃণা করো, কিন্তু ওয়াযালিকা দাআফুল ঈমান, দুর্বল ঈমান, এটা কুফরের দিকে যেতে পারে। হাদিসের ব্যাখ্যায় চলে এসেছে। এজন্য ঈমানদার চুপ থাকবে না কথা বলবে। আনতাযবাহু বাকারা, ওরা বলল মা লাউনুহা, এটা রং কি, বয়স কত, এই ওই দুনিয়ার প্যাঁচ লাগানো। সেই জাতি, এই বাঁকা জাতি, যে জাতি অসংখ্য নবীকে হত্যা করেছে, গোটা পৃথিবী আজকে বিস্ফোরণ হলো এই ইসরায়েল, মানবতার দুশ্মন তারা। আজকে মুসলমান তাকে প্রতিহত করার মতো হিম্মত নাই, অথচ 57টা মুসলিম রাষ্ট্র, প্রতি 4 জনে 1 জন মুসলমান। গোটা পৃথিবীর জনসংখ্যা প্রতি 4 জনে 1 জন মুসলমান। খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদে ভরপুর মুসলিম দেশগুলো,
বিশ্বের 10টি ধনী তালিকার দেশের মধ্যে অধিকাংশই হলো মুসলিম দেশ। কিন্তু আজকে মুসলমানদের দশা এমন হওয়ার কারণ কি? মুসলমান আজকে শোনে কিন্তু মানে না, ঠিক কিনা? শোনে কিন্তু মানে না। এই চরিত্র কি মুসলমানের না বনি ইসরাইলের? বনি ইসরাইলের। আমাদের ভিতরে সেই জাতীয় চেতনা আমাদের দেশেও লালন করা কিছু মানুষ কিন্তু আছে। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দান করবে, সদকা করবে, কিন্তু যখন আপনার আইন নিয়ে কথা বলবেন, ফৌজদারি দণ্ডর বিধি নিয়ে কথা বলবেন, আচ্ছা বলেন তো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা কি কোরআনে নাই? এটা কি অচল থাকবে সারা জীবন, আর সচল করা দরকার? আমরা আয়াতগুলোকে কি করে রাখছি আমরা বলেন তো? অচল করে রেখে দিয়েছি। জেনা করলে তাকে দর্রা মারো, মিয়াতে জালদা, দর্রা মারো, রজম করো, কতল করো। আয়াতগুলো কোরআনে আসে না নাই? আসতে বলবেন না, আসে না নেই? এগুলো কি অচল থাকবে না সচল করতে হবে? সচল কি এমনি হবে না কাজ করতে হবে? এই দায়িত্ব আমাকে আপনাকে কে দিয়েছেন? আসতে বলবেন, এই দায়িত্ব আমাকে আপনাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য শুনবো এবং সঙ্গে সঙ্গে তা মানবো। আল্লাহ বলছেন ওই বান্দা হলো সফল। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি কিনা এত রাতে? আমাকে সময় দিচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। এখন সেকেন্ড আয়াতে আসি আমরা একটু। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছেন, যে হুকুমগুলো দিয়েছেন, সে হুকুমগুলো বান্দার জন্য ক্ষতিকর না কল্যাণকর? একটু ভালো করে বলেন তো, ক্ষতিকর না কল্যাণকর? হারাম আমার জন্য ক্ষতি, এই জন্য হারাম করেছেন কে? আচ্ছা, হালাল আমার জন্য কল্যাণ, এই জন্য হালাল করে দিয়েছেন কে? এই ব্যাপারে কোনো কথা বলা যাবে? আসতে বলে এই ব্যাপারে কোনো ক্লেম করা যাবে? ক্লেম করা যাবে না, অভিযোগ দেওয়া যাবে না। আমার দেশে এমন কিছু কুলাঙ্গারও আছে, যদি কোরআনের আইন নিয়ে যদি কোনো কথা বলা হয়, অকপটে মিডিয়াতে, টেলিভিশনেও বলে ফেলে, প্রকাশ্যে বলে ফেলে কোরআনের আইনগুলো হলো মধ্যযুগীয় আইন। এই জাতীয় আইন সমাজে চলতে পারে না। অথচ এটা কত বড় কুফরি কথা হতে পারে, এগুলো আমরা কিতাবুলিল্লাহ শোনা যাচ্ছি, আমাদের কানে কিন্তু কথাগুলো আসতেছে, কিন্তু কথাগুলো কি মানে সাধারণ কোনো কথা না মারাত্মক ভয়ঙ্কর? মারাত্মক ভয়ঙ্কর কথা। আমরা কোরআনকে মানবো শুধু নামাজের হুকুমে, না সব কিছুর হুকুমে মানতে হবে কোরআনকে? সব কিছুর হুকুমেই কোরআনকে মানতে হবে। কোরআনের একটা আয়াত কেন, একটা শব্দ কেন, একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? বলুন, তার ঈমান আছে না গেছে? তার ঈমান চলে গেছে। এই জন্য কোরআনের কোনো হুকুমকে আমরা অমান্য করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, আরেকটা প্রশ্ন, আচ্ছা আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন, কোরআনের যে বিধানগুলো দিয়েছেন, এই বিধান সমাজে চালু হোক, আপনারা সবাইকে চান? আসতে সবাইকে চান। এবং আল্লাহ কিন্তু বলে দিচ্ছেন, আমি যাদেরকে ক্ষমতা দেব তারা 4টা আইন তারা সমাজে চালু করে ফেলবে। এমন জাতীয় আয়াত আছে না নাই? আছে। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন। তাহলে আল্লাহ চান জমিনে বান্দা তার বিধান মেনে চলুক। আমরাও চাচ্ছি এখানে যারা বসে আছি, কিন্তু এদেশে 18 কোটি মুসলমানের অধিকাংশ মানুষ এই জমিনে কোরআন আসুক, এটা কি চায়? জরিপ করেন, বলেন, সবাই কি চায় জমিনে কোরআনের শাসন চালু হোক, আইন চালু হোক? সবাই কি চায় এটা? সবাই কিন্তু চায় না। যারা চায় না, আপনি তাদেরকে কি বলবেন? বলেন। এখন কোরআনকে প্রশ্ন করেন, যারা কোরআনের বিধান যারা চায় না, তারা কি? এই ফতুয়া কি আমি আপনি দেব, না আল্লাহ ফতুয়া দিয়েছেন? কে ফতুয়া দিয়েছেন বলেন তো? আমার আল্লাহর ফতুয়া আছে না নাই? মূলত ফতুয়াটা কার? মূলত ফতুয়া কে দেন? আল্লাহ দেন। শুধু বান্দার মুখ থেকে এটা বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে কিন্তু কোন সম্প্রদায়কে উল্লেখ করে বলেন নাই। আরবি গ্রামার যারা জানেন, ব্যাকরণ যারা জানেন, যারা নাহু সরফ পড়েছেন, যারা অর্থগুলো বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সুন্দর করে বলছেন,
স্পষ্ট করে বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। আল্লাহ পাক সব কিছু সুস্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা, বুঝাই হলো মার্চ মাস, কিন্তু বদর মাস যে কত, কি বলে, রমজান মাস যে কত তাৎপর্যপূর্ণ একটা মাসের নাম। রমজান মাস হলো বদরের মাস, রমজান মাস হলো বিজয়ের মাস। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার বন্ধুগণ, রমজানকে নিয়ে আল্লাহ তাআলা বিশাল সাজান সাজিয়ে ফেলেছেন। রমজানকে আল্লাহ তাআলা বহু গুণে গুণান্বিত করেছেন, বহু তাৎপর্যমণ্ডিত এই মাসটা। এই মাসে ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল, এবং এই রমজান মাসেই শহীদের রক্ত ঝরেছে জমিনে। প্রথম 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন কোন মাসে? বলেন কোন মাসে? শহীদ দিবস যদি বলা যায়, শহীদের মাস যদি বলা যায়, কোন মাস? যেরকম কোন মাস বলেন, কোন মাস? রমজান মাস। আমার ভাইয়েরা, রমজান যে ওদের সামনে 2-3 দিন পরে কিছু কথা তো বলতেই হয়। ঘুরে ফিরে একটু ওই দিকেই চলে যাচ্ছে, একটু বারবার রমজানটা আমরা পাবো। এখানে যদি প্রশ্ন করি, অনেকেই কিন্তু হাত তুলতে পারবেন না, আমরা বুঝি। এখানে যারা বসে আছেন কোরআনকে সহি করে পড়তে পারেন, সবার কি হাত উঠবে নাকি? উঠবে না। ব্যক্তিগত ব্যর্থতা আছে, এটা ঠিক আছে, সামাজিক ব্যর্থতাও আছে, পারিবারিক ব্যর্থতাও আছে। তবে হ্যাঁ, যদি আজকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি শক্তভাবে যদি দেখা হতো, ডিপার্টমেন্টকে যদি দেখানো হতো, কারিকুলাম যদি ঠিক মতো যদি সুন্দর করে সাজানো হতো, আমার বিশ্বাস 18 কোটি মুসলমানকে সহি তেলাওয়াত করানো সম্ভব। ঠিক কিনা বলেন? এই শিক্ষা দেওয়া সম্ভব হতো। গত সেপ্টেম্বরে আমি মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, বেচারা একদম চিকন লিখলিখে মানুষ, সারা জীবন জেল খাটছেন। প্রায় 16 থেকে 17 বছর সমকামিতার অভিযোগে অভিযুক্ত করে তাকে জেল খাটানো হয়েছে। যারা জেল খাটিয়েছে তারা এখন ক্ষমতার বাইরে, উনি এখন ক্ষমতায় আছেন। যারা তাকে জুলুম করেছে উনি উঠিয়ে বলেছেন, যারা আমাকে জুলুম করছে আমি তাদেরকে মাফ করে দিলাম। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সেই ডক্টর আনোয়ার ইব্রাহিমের দেশ আমি দেখলাম, একজন দেশের প্রধানমন্ত্রী জুমার মসজিদে গিয়ে খুতবা দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। রেসেপ তাইয়েব এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, নামাজ পড়াচ্ছেন, একজন হাফেজ কোরআন। আফগানিস্তানের আমির জাতীয় মসজিদে খুতবা দিচ্ছেন। এটাই তো সুন্দর দৃশ্য। তো ডক্টর আলী ইব্রাহিমের দেশে মালয়েশিয়া 60% মুসলমান, বাকি অন্যান্য দেশের চায়না কিছু আছে, অন্য ধর্মের বিভিন্ন লোক সেখানে বসবাস করে। এই 60% যে মুসলমান, অবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ ক্লাস 8 লেভেলে যখন কোনো মুসলিম নাগরিক সেই দেশে ক্লাস 8 লেভেলে ওঠে, প্রত্যেকটা মুসলিম নাগরিকের 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে তাদের কারিকুলামটা সাজানো আছে কোরআন শেখার জন্য করে। আর আমার দেশের যে কারিকুলাম ছিল, যা ছিল, মানে ফররুক আহমেদের কবিতা বাদ দিয়া ঢুকায় দিছে লাল গুরু। কি গুরু? লাল গুরু। এই হচ্ছে অবস্থা। এই প্রতিকূল পরিবেশে কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, আমাদেরকে পরিবারের জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই বলেন তো? এই দিকটাও খেয়াল করবো। রমজান মাসকে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত কি নেওয়া যায়? এই মাহফিল থেকে, প্রিন্ট মিডিয়া, অনলাইনের মধ্য দিয়ে আমি মুসলিম উম্মাকে জানিয়ে দিতে চাই, যেই কোরআনকে নিয়ে এই মাসের এত তাৎপর্য, সেই কোরআনের মাসে মুসলিম যদি কোরআন তেলাওয়াত করার যোগ্যতা হারিয়ে ফেলে, এর চাইতে অযোগ্য, এর চাইতে অযোগ্যতা আর কি হতে পারে? যে কোরআন শিখতে লাগে 7 দিন, একটু মেধা ভালো হলে, একটু দুর্বল হলে 14 দিন, অথবা আরো একটু দুর্বল হলে 1 মাস, 29টা হরফ, 17টা মাখরাজ, কিছু সিফাত আপনি শিখলেন না, জানলেন না। জানেন আস-সাওমু ওয়াল কুরআনু ইউশাফিআনি লিল আবদি, হাসরের ময়দানে কোরআন এবং সিয়াম এই দুটা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়ে দাও।
জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনকে শিখবো না ইনশাআল্লাহ? আগামী রমজানের মাস হবে কি শেখার রমজান? বলেন বলেন, কি শেখার রমজান হবে? কোরআন শেখার রমজান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে রমজান মাস হচ্ছে বদর যুদ্ধের মাস। রমজান মাস হল মক্কা বিজয়ের মাস। রমজান মাস হলো আনুগত্যের মাস। সামিআনা ওয়া আতাআনা। সাহাবে কেরাম এটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। রাসূল বললেন, সাহাবীরা 16 রোজা রাখছো, আর রোজা রাখো না, তোমাদেরকে যেতে হবে বদর প্রান্তরে। যুদ্ধের ডাক এসেছে, কুরাইশ সব হাজির হয়ে গেছে। তোমরা কি পারবে এই তোমার বাবার সাথে, তোমার ভাইয়ের সাথে, তোমার গোষ্ঠীর সাথে, তোমার বংশের সাথে এই সমস্ত লোকদের সঙ্গে বিরুদ্ধে কি তোমরা যুদ্ধ করতে পারবে? সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই করব। আল্লাহু আকবার বলেন। যা শুনলাম তাই মানলাম। সামিআনা ওয়া আতাআনা। হুজুর শুধু আপনি অর্ডার দেন আমাদেরকে। রাসূল বারবার বলছিলেন, সাহাবীরা তোমাদের সামনে দাঁড়িয়ে যাবে, তা কারো বাবা, কারো ভাই, কারো ছেলে, কারো জামাই সবার সামনে দাঁড়িয়ে যাবে। সাবধান, দিন প্রতিষ্ঠার সংগ্রামে কেউ কিন্তু পিছপা হওয়া যাবে না। একদম মানে ধৈর্যের পিরামিড হয়ে, লড়াকু সৈনিক হয়ে 313 জন, তারা কি পিছপা হয়েছেন না সামনের দিকে এগিয়ে গেছেন? কোন মাসে? এই চেতনা আমাদের লালন করার দরকার আছে না নাই? রাসূল যা বলেছেন হুবহু তারা ফলো করেছেন। আনুগত্যের একদম সম্পূর্ণ যে প্রদর্শনী, সাহাবে কেরাম তা প্রদর্শন করেছেন। যুদ্ধের ডাক এলো, সাহাবে কেরাম কিনে রাসূল রওনা দিলেন। রওনা দেওয়ার সময় দেখা গেল না খাওয়া রাসূল, না খাওয়া সাহাবী। রাসূল বলেন, সাহাবীরা রোজা তো আজকে ভাঙতে হবে। সাহাবীরা, হুজুর রোজা তো ফরজ, ভাঙবো কেন? সওমও রাখবো, জিহাদও করবো। রাসূল বললেন, না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় রাখা যাবে। শক্তি সঞ্চয় করো, বাতিল দুর্গাঘাত হানো। আল্লাহু আকবার। সাহাবা কেরাম রোজা ভেঙে ফেলেন, রাসূল রোজা ভেঙে ফেললেন। বদর যুদ্ধের ডাক এলো, সংখ্যা কম, সবার কাছে কানে কানে চলে গেছে। এক মহিলা এসে, মদিনার এক আনসার মহিলা সাহাবী, নবীর সামনে এসে বলছে, হুজুর আমার তো স্বামী নাই, স্বামী মারা গেছে, আমার কোনো বড় ভাইও নাই, আমি কাকে দেব এই যুদ্ধে পাঠাবো? আমার ছোট্ট 2 বছরের এই বাচ্চাটা আছে। হুজুর আপনি এই বাচ্চাটা নেন, এটা আপনি যুদ্ধের ঢাল বানায় নিন। আল্লাহু আকবার। আনুগত্য কাকে বলে? দিন প্রতিষ্ঠার সংগ্রামে জজবা কাকে বলে? রাসূল কেঁদে ফেললেন, বললেন, না, সন্তান তোমার কোলে থাকুক, আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিয়েছে। আরেকজন সাহাবী এসে বলে, হুজুর যুদ্ধের ডাক নাকি আসছে শুনলাম, আমরা আফরার ছেলে 2টা, আমরা যুদ্ধে যোগ দিতে চাই, আমাদের নাম লিস্টে নেন। বলে, নাই, বয়স নাই, ফিটনেস নাই, বাহুবল নাই, অনুমতি দিতে পারবো না। হুজুর অন্তত আপনি আমারে দেন, ওর চেয়ে আমি লম্বা আছি, বড় আছি। রাসূল বললেন, তাই ঠিক আছে। ছোটজন বলে, হুজুর ওকে যদি অনুমতি দেন আমাকে দিতে হবে কেন? ও লম্বাই বড়, কিন্তু গায়ের শক্তি আমার বেশি। আল্লাহু আকবার বলবেন না? দুজনকে কুস্তি লাগায় দিলেন। দুজনই কুস্তিতে কেউ কম না, তবে বড়জন ছোটজনকে নিচে ফেলায় দিচ্ছে। ছোটজন নিচ থেকে বলে, ভাই একসঙ্গে খাই ঘুমাই, আমারে তুমি নিবা না? একটু গায়ের শক্তি কমায় দাও। রাসূল টের পেলেন। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে জড়া ধরে বললেন, আল্লাহ এই বান্দাগুলোর গায়ের জোর নাই, কিন্তু ইমানের জোর আছে। আল্লাহু আকবার বলে কি সুন্দর করে তারা দিন প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে এসেছেন। কোন মাসে বলেন? কোন মাসে? তাহলে যে রমজানের রোজা রেখে যে বান্দার মধ্যে বদরের মাসে, মক্কা বিজয়ের মাসে জিহাদের চেতনা লালন হয় না, ওটা কি অরিজিনাল রোজা হয়? অরিজিনাল রোজা হয়? আমরা এটাকে লালন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। যুদ্ধের ডাক চলে এলো, সাহাবে কেরাম রওনা দিলেন। 313 জন, 313 জন। আমার নবীজি বদর প্রান্তরে মদিনা থেকে 80 মাইল দূরে, আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন, গিয়েছি, দেখেছি এই জায়গাগুলো, বারবার যাই, দেখি। শুহাদায়ে বদর সাক্ষী হয়ে আছে। 13 জনকে এক জায়গায় কবর দেওয়া হয়েছে, বাকি একজন ফেরার পথে। রাসূল বলেন, হুজুর, রাসূলকে বলা হলো, হুজুর আমাদের এই সাহাবীটা মারা গেছে, রক্ত পড়া বন্ধ হয়নি, শাহাদাত বরণ। রাসূল বললেন, তাহলে এখানে দাফনটা করো। রাস্তায় দাফন করে মদিনার দিকে রাসূল ফিরে গেলেন। এই মোট 14 জন। ওই শুহাদায়ে বদরের আশপাশে একজন
আর একসাথে সোহাদায়ে বদরের ওই জায়গায় 13 জন সাহাবী এখনো শুয়ে আছেন। তারা বুঝায় দিয়েছেন এই জমিনে কারো আইন চলবে না, আইন চলবে কার? আসতে বলবেন, আইন চলবে কার? আল্লাহ। সেই যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল হলো 1070 জন শেষ। মূল লিডার যা ছিল সব প্রথমেই খতম হয়ে গেছে। 70 জনকে বন্দী করা হলো। সেই যুদ্ধে এমনও সাহাবী ছিলেন নিজের বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সেই যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করেছেন এই রমজান মাসে। সাহাবায়ে কেরাম শুধু শুনেছেন, রাসূল শুধু বলেছেন আসো, সামিআনা ওয়া আতানা, কোনো প্রকার কষ্ট তারা দেখেন নাই। যুদ্ধের ময়দানে ছোট্ট দুইটা বাচ্চাও মাঝ অংশগ্রহণ করেছে। আল্লাহ তাআলা কি ইতিহাস তৈরি করে রেখেছেন। আবু জেহেলের মতো একটা দাপুটে নেতাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই ছোট্ট দুইটা বাচ্চাকে সিলেকশন দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। এই ছোট্ট দুইটা বাচ্চার হাতে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিল। সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেল, আল্লাহ সাহায্য করলেন। অসহায়দের পাশে কে দাঁড়া? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহর সাহায্য নুসরত চলে এলো, হাজার হাজার ফেরেশতা নাযিল হয়ে গেল। আল্লাহর সাহায্য চলে এলে সাহাবায়ে কেরামদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, আমার নবীজি সাহাবায়ে কেরামকে সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরা 70 জন কাফেরকে, কুরাইশকে ওই বদর কূপের মধ্যে ফেলে দাও। 70 জনকে কি করবো হুজুর? সাহাবীরা বললেন, হুজুর আমরা এদেরকে হত্যা করে ফেলি। রাসূল বললেন, না, ওদেরকে পিঠমোড়া দিয়ে বেঁধে ফেলো। সেই পিঠমোড়া দিয়ে 70 জন যুদ্ধবন্দীর মধ্যে দেখা গেল আমার নবীর নিজের বড় মেয়ের জামাইও আটকা পড়েছে। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও আটকা পড়ে গেছেন। সব সাহাবীরা চিন্তা করতেছে, নবীর জামাইকে কেমন করে আমরা শক্ত দড়িয়া বাঁধি। বাঁধন থেকে বেঁধেছে, কিন্তু একটু দড়ির গিরাটা বাঁধনটা একটু নরম করে ঢিল করে দিয়েছে। ওই দিকে আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেননি। সেই সময় তার বাঁধনটা নরম করে দিয়েছে, খাবারটা দিয়েছে স্পেশাল। দেখা গেল নবীর কাছে বলা হলো, হুজুর আপনার জামাইকে, আপনার চাচাকে আমরা সম্মান দিয়েছি, কি করেছ? রুটি দিয়েছি, গোশত দিয়েছে, বাকিগুলোকে খেজুর দিয়েছে। রাসূল বলেন, না, যুদ্ধের সিস্টেম তেমন নয়, যুদ্ধের আইন তেমন নয়। এখানে বৈষম্য করা যাবে না। যেহেতু খেজুর না দিয়ে রুটি দিয়েছ আর গোশত দিয়েছ, বাকি সবাইকে তোমরা এমন খাবারই ব্যবস্থা করো। উল্টা পাল্টা করা যাবে না, কম বেশি করা যাবে না। আমার নবীজির সহস্তে সবার কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছেন। এবার চলে এসেছে নিজের আপন চাচা। রাসূল বলছেন, চাচা আপনাকে মুক্তিপণ দিতে হবে। বলতেছে, ভাতিজা আমি তো তোমার চাচা হই। রাসূল বলেন, চাচা হন তো যুদ্ধ করতে আসছেন কেন ভাতিজার বিরুদ্ধে? কোনো মার্সি নাই, মুক্তিপণ দিতে হবে। যুদ্ধবন্দী আপনি মুক্তিপণ দিতে হবে। আমার তো কিছুই নাই, বাড়িতে কিছুই নাই। রাসূল বললেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? আপনি চাচি আম্মার কাছে কিছু স্বর্ণ জমা করে রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে বলা হলো, ভাতিজারে কে তোমাকে এই সংবাদটা দিল? আমার বাড়ির শোনার খবর তো তোমার জানার কথা না। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, আমি তো গায়েবের মালিক নই, আমি তো গায়েব জানি না, তবে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটা গায়ে দিয়া সাইয়েদনা আব্বাস কালিমা গ্রহণ করলেন, দিনটা গ্রহণ করলেন। নিজের জামাইয়ের সামনে চলে এলো। দেখেন আমার দেশে কিন্তু বহু পরিবার আছে, দেখবেন একই মায়ের 4 সন্তান, একই মার পেট থেকে এসেছে। 4 ভাই 4টা দল করে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের সেই ভাইয়ের কাছে আসে, বাকি 3 ভাই এসে বলে, ভাই 5 বছর চালা। আমি কি ভুল বলতেছি? সব জায়গায় কিন্তু মোহামেডান থেকে আবাহনী, আবাহনী থেকে মোহামেডান, মোহামেডান থেকে আবাহনী, স্পোর্টিং ক্লাবের মতো দল পাল্টাপাল্টি করে। এটা কি ইমানদারের চরিত্র না মুনাফিকদের চরিত্র? বলেন, মুনাফিকদের চরিত্র। আমার বন্ধুগণ, নামাজ পড়লেই শুধু জান্নাত পাওয়া যাবে না। নামাজের অনুকূলে, নামাজে কি বললাম, নামাজের সঙ্গে সমাজটা মিলাতে হবে, নামাজের সঙ্গে নিজের জীবনটা মিলাতে হবে। ওইদিকে সাহাবীরা কি করলেন, আমরা কি করি? আমার নবীজি নিজের জামাই যখন সামনে দাঁড়ানো দেখতে পেলেন, বললেন, আবুল আস তোমাকে মুক্তিপণ দিতে হবে। আবুল আস বড় জামাই,
নবীজি খাদিজার জীবদ্দশায় তার বড় মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তোমাকে মুক্তিপণ দিতে হবে, মুক্তিপণ তোমার অবশ্যই দিতেই হবে। বললেন ঠিক আছে, আমি মক্কায় খবর পাঠাচ্ছি। বড় মেয়ে করলেন কি, তার স্বামীর মুক্তির জন্য একটা প্যাকেটের মধ্যে সুন্দর করে একটা গলার হার পাঠায় দিয়েছেন স্বামীর মুক্তিপণ হিসাবে। এই গলার হারটা যখন নবীর হাতে চলে এলো, নবীজির চক্ষুটা লাল হয়ে গেছে, রাসূল কেঁদে ফেললেন। সাহাবায়ে-কেরামও কাঁদে, বলছেন হুজুর আপনি কাঁদেন কেন, কি হয়েছে আপনার বলুন। সামান্য এই গলার হারের জন্য তো আপনার কান্নাকাটি করার কথা নয়। রাসূল বলছে হ্যাঁ আমার সাহাবীরা, আমার চোখে পানি আসছে গলার হার দেখে নয়, আমার চোখে পানি এসেছে দুঃখের দিনের সাথী আমার খাদিজার কথা মনে করে। খাদিজার কথা মনে করে আমার চোখে পানি আসছে। আমি আমার নিজের চোখে দেখেছি আমার খাদিজা তার গলায় হারটা রাখতো, আমাকে খুব ভালোবাসতো আমার খাদিজা। সেই খাদিজার স্মৃতির কথা মনে হয়েছে, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। তার বড় মেয়ের বিয়ের দিন তার গলার হারটা খুলে দিয়ে তার বড় মেয়েকে উপহার স্বরূপ দিয়েছিল। এই গলার হারটা দেখিয়ে জন্য আমার চোখে পানি চলে আসছে। রাসূল সবচাইতে বেশি সম্মান করতেন, পছন্দ করতেন কোন নারীকে বলেন? বলেন কাকে কাকে বলেন? খাদিজাকে। তার তুলনা হয় না। রাসূল তার ব্যাপারে কোনো কথা কারো কাছ থেকে শুনলেই মন খারাপ করে ফেলতেন, খুব ভালোবাসতেন তাকে তিনি। এবং খাদিজা ছিলেন আমার নবীজির এমন সময়ের মানুষ যে সময়ে মক্কার প্রত্যেকটা মানুষ তার বিরুদ্ধে অবস্থান করেছিল। অর্থের দিক থেকে, সামাজিক মর্যাদার দিক থেকে, ধৈর্যের দিক থেকে, রাসূলকে সাহস দেওয়ার দিক থেকে এমন কোনো সাইড নাই। আমার নবীজির নবুয়তের জিন্দেগীর বিশাল বড় সহায়ক ভূমিকা পালন করেছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বলছেন সেই খাদিজার কথা আমার মনে হয়েছে বলে আমার চোখে পানি চলে আসছে রে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় এই গলার হারটা আমরা সেই মুক্তিপণ হিসেবে গ্রহণ করব না। রাসূল বলেন ঠিক আছে আবুল আস, আমি তোমাকে এখন ছেড়ে দিতে পারি, তুমি চলে যাও মক্কায়, কারণ মুশরিকের ঘরে ইমানদার নারী কখনো থাকতে পারে না। তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় চলে যাবে। মক্কায় যাওয়ার পর জরুরিভাবে সবার সঙ্গে পরামর্শ করে আমার মেয়েটাকে আমার ঘরে পাঠায় দিবা, তুমি তালাক দিয়ে দিবা, কারণ আমার মেয়ে তোমার ঘরে যাওয়ার মতো আর সেই পরিবেশ নাই। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, ঈমান নাই, হবে না সম্পর্ক, পাঠায় দিবা আমার ঘরে। আমার বন্ধুগণ, ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, সম্পর্ক নাই। আমার দেশে এমন পরিবার আছে স্বামীটা হিন্দু, বউটা মুসলমান, আমার বউটা হিন্দু, স্বামীটা মুসলমান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরকম মুফতি আছে না কিছু, ফতোয়া দিয়ে দেয়। সংসদে পর্যন্ত বলে মাননীয় স্পিকার আমার ছেলে বিয়ে করছে ভারতের গাঙ্গুলি পরিবারে, তো আমার ছেলেটা যে মেয়ে পাইছে আমার বৌমা খুব ভালো, আবেদা সালেহা, ঢাকায় থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলকাতায় গেলে পূজা টুজাও করে। এরকম মুফতি আমার দেশে আছে। কিন্তু আবার ওই কি বলে এরকম কিছু মুহাদ্দিসাও আছে আমার দেশে, পার্লামেন্টে দাঁড়ায় বলে আমরা কি হাদিস পড়ি না? বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসিত্তা, মিশকাত শরীফ, মিশকাত শরীফ নাকি সিয়াসিত্তা, পার্লামেন্টে একদম বক্তব্য দিয়ে দিল। গান গাইছে একটানা 15 বছর, রুচি শেষ, গান গাওয়ার শেষ, আর গান গাওয়া নাই, আমি ফাটা, ঠিক বাইরে ফাটা। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আলেমদেরকে নিয়ে বাজে কথা বলো, মুহাদ্দিসদেরকে নিয়ে বাজে কথা বলো, ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না। আসবে দিন, জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আবার বলে হুজুররা কি জানে, আমরা কি জানি না? ওরা এত জানা জানে। বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ, জানাজা নামাজ না? সম্মানিত ভাইরা, আমার দেশে আবার কিছু দরবার আছে, দরবার, ওই দরবারে ওরা খুব যায়, মানে হ্যাঁ এই তো লাইনে আসছে, এটার সংখ্যা কিন্তু কম না। হিন্দুরা ধরছে হলো মা, হিন্দুরা কি ধরছে? মায়ের তো সংখ্যা তার শেষ নাই। মা দুর্গা, মা কালী, মা ভগবতী, মা লক্ষ্মী, মা ভবানী, মা কালী, আছে না? বহু মা। আমাদের ক্লেমও নাই, তারা আরো মা ধরুক, সমস্যা নেই।
তাদের ধর্ম তারা পালন করবে। লা তাসুব্বুল আসনাম, মূর্তিকে আমরা গালিও দিতে যাব না, রাসূল মানা করেছেন। মন্দিরকে আমরা কোনো ওই ক্ষতিও করতে যাব না, তাদের মন্দির, বরঞ্চ মুসলমান যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাদের মন্দিরকে পাহারার দায়িত্ব মুসলমানের, কোনো সমস্যা নেই। কিন্তু হিন্দু ভাইরা মা ধরলো তো আমার দেশের মুসলমান কিছু চিন্তা করলো, ওরা যেহেতু মা ধরছে তো আমরা বাপ ধরি, বাপ ধরছে। দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, গুরু বাবা, আসানা নাই, আচ্ছা লেবেল করছে। কিন্তু বাপও ধরা যাবে না, মাও ধরা যাবে না, ধরতে হবে কাকে? আসতে বলে ধরতে হবে কাকে? সাহায্য চাইতে হবে কার কাছে? বাবাও বাঁচাবেন না, মাও বাঁচাবেন না, আমাকে বাঁচাবেন তিনি কে? আল্লাহ তাআলা। আসুন আমরা প্রথম আয়াতের আলোকে আমাদের জীবনটা সাজাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি শেষ করে দেব? জি জি, সবাই ক্লান্ত, আমার ভাইজনও ক্লান্ত, অনেক রাত হয়ে গেছে, তোমরা অনেকক্ষণ কথা বলছেন, আমি বুঝতে পারতেছি। আর কিছু সময় এই ওঠে কে নাই, বসেন বসেন। জি, আর একটু সময় আমরা একটু দেই। জি বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন না সবাই ইনশাআল্লাহ? ফজর পড়বেন তো? শয়তান কিন্তু গিট মারার জন্য কিছুক্ষণ পর আসতেছে, একটা হাদিসে দেখলাম। শয়তান আল্লাহর শেষ রাতের দিকে, মানে বান্দাকে মাফ করার জন্য মধ্যরাতে তিনি চলে আসেন ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে। শয়তান করে কি, ফজরের একটু আগ দিয়ে শয়তান আসে। শয়তান মনে হয় বাঘ মারা চেনে না নাকি? মোহনপুর চেনে না? সব চেনে। আপনি যেটা চেনেন না শয়তান তার চেয়ে ভালো চেনে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান চরমভাবে ধরে ফেলে। ফজরের সময় সে আসে, এসে করে কি জানেন? ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত অনেক লম্বা, তোমার জন্য রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। এই সুন্দরভাবে সেই সুন্দর সুরে সুরে ওয়াজ করে। বান্দা সেই সময় যদি সেই সুন্দর সুরে ওয়াজটা না শুনে, যদি আজানটা তার কানে নিয়ে নেয়, ঘুম থেকে যখন সে উঠতে নেয়, শয়তান সেই সময় 3টা গিট মেরে দেয়। কি মারে? গিট মারে। গিট মারা এলাকায় কি বলে এটা? দড়ি, দড়ি দিয়ে যা বাঁধে, গিট মারে, গিরা মারা, যাই হোক গিরা মারে, গিট মারে। ভাষার তো শেষ নাই। ভাষা মূলত রাজশাহী, চাপাই, নদিয়া, এগুলো তো পাশাপাশি ভাষাগুলো, এখানে আসলত্ব আছে, মানে মূল ভাষাটা এখানে বিদ্যমান আছে, বোঝা যায়। কিন্তু নোয়াখালী গেলে টের পাওয়া যায় একটু, সিলেট গেলে আরো টের পাওয়া যায়। সিলেট গেলে তো কোনো কথাই নেই, কাফন দাফন সহ সব শেষ। তো এরপরও ওটা তো ভাষা, ওটাও মিষ্টি, ওটার মধ্যে মিষ্টতা আছে। তো কয়েকদিন আগে এক মাহফিল ছিল আমার, তো রাত 1টা বাজে, একটা বাচ্চা ঘুমায় না। তো বাবা বারবার বলতেছে, বাবা ঘুমা, রাত হয়ে গেছে, ঘুমা বাবা আমার সামনে। না, ছেলে খুব চঞ্চল, মানে ডান পিঠে টাইপের, ঘুমায় না। বাপ খেপে গিয়ে রেগে গিয়ে, মানে রাগলে তো মূল ভাষা বের হয়, বোঝেন নাই? মূল ভাষা বের হয়, কিন্তু রেগে গেলে পরে যে ওটা কোন কোন ভাষা, রাগলে পরে টের পাওয়া যায়। তো রাগের ঠেলায় তার ছেলেকে বলছে, মুতিয়াই হুতিজা। মুতিয়াই হুতিজা, মুতিয়াই হুতিজা মানে হলো পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়ে, মুতিয়াই হুতিজা। এই হচ্ছে ভাষা। হ্যাঁ, তো ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আল্লাহ কিন্তু দিয়েছেন। আল্লাহ কিন্তু ভাষার মালিক। আল্লাহু আকবার বলেন। তো গিট দেওয়া, শয়তান 3টা গিট মারে, গিট মেরে চুপ করে থাকে। ওই সময় যে বান্দা আস্তে করে আজান শুনে বিছানা থেকে পিঠটা সে সরায় নিয়ে বসে পড়ল, আর মনে মনে যদি চিন্তা করে, হ্যাঁ সত্যি তো ঘুমের চাইতে নামাজ উত্তম, সঙ্গে সঙ্গে একটা গিট ছুটে যায়। যখন সে ওযু বানায়, আর একটা গিট ছুটে যায় নফল, তার মধ্যে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপরে যখন সে পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, নামাজে যখন দাঁড়ায়, সঙ্গে সঙ্গে তার সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজে দাঁড়ানোর জন্য শয়তান যে 3 নাম্বার গিটটা দিয়েছে, 3 নাম্বার গিটটা ছুটায় দেন, 3 নাম্বার গিটটা তার চলে যায়। যখন শয়তানের 3টা গিট যখন ছুটে গেল, সারাদিন পর্যন্ত শয়তান তার কাছে আর সুবিধা করতে পারে না। দিন শুরু হয়ে যায় বরকত দিয়া। রাসূল বলেছেন, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল সকাল।
যে বান্দার জীবনে ফজর নামাজ কাজা হবে না, যে বান্দা ফজরটা সুন্দর করে পড়বে, তার চাইতে সুখী মানুষ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না। আমরা ফজরটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। কিন্তু আজকে প্রযুক্তির কল্যাণ বলবো না কল্যাণ বলবো, যাই বলি না কেন, আজকের থেকে 20 বছর আগেও গ্রামের মানুষও ঘুমায় পড়তো মুরগির সাথে, ছাগলের সাথে, ভেড়ার সাথে। কিন্তু আজকে মানুষগুলো ঘুমায় যে সময় ফজরের সময় পড়তে হয় নামাজ, সেই সময় ঘুমাতে যায়। সারা রাত আড্ডা মারা লোক কম না বেশি? আসতে বলবে না, কম না বেশি? বেশি। ফ্রি ফায়ার, পাবজি, যুবকরা এগুলো করা যাবে না, নোংরামি করা যাবে না, এগুলো সব ওদের ব্যবসা, ওদের লাভ টাভ দেখায় লাভ নাই। মার্ক জাকারবার্গদের লাভ করায় লাভ কি? এগুলো আমার তো মনে হয় যারা এগুলো চালু করেছে ওরা এগুলোর সাথেই নাই। এগুলো শুধু একটা বিজনেস, একটা আইডিয়া দিয়ে, একটা জগতে ফেলে দিয়ে লোফায় নিচ্ছে অর্থগুলো। তাছাড়া এগুলোতে শুধু সময় অপচয় ছাড়া আর কিচ্ছু না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নোংরামের দিকে যাবে না। আল্লাহ তুমি সবাইকে, বিশেষ করে যুব সমাজকে সকল প্রকার অবক্ষয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কি ফজর পড়বো না ইনশাআল্লাহ? নামাজ পড়বো কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত নামাজ হবে বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। তাহলে আমরা একটা প্রথম সিদ্ধান্ত নিয়েছি, আগামী রমজান হবে কি শেখার রমজান। আর প্রত্যেক ফজরে শয়তানের কয়টা গিট ছুটাবো আমরা? 3টা গিট ছুটায় ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। দিন শুরু হবে সেজদা দিয়া, এবং দিন রাতও শেষ হবে কি দিয়া? সেজদা দিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা। ঠিক কিনা? রাসূল কি কষ্ট দিয়েছেন কাউকে কখনো? আমাদেরকে ভালোবাসেন কম না বেশি? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা, হৃদয়ের হাহাকার, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম। তবে শ্রেষ্ঠ ভাষণগুলো খুব বেশি লম্বা হয় তা নয়। বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা, বিদায় হজের যে ভাষণটা দিয়েছেন তা সম্পূর্ণ টোটালি এটা হাদিস আকারে আছে, যা বলতে সময় লেগে যায় সর্বোচ্চ বড় জোর 25 থেকে 30 মিনিট। এই নাতি দীর্ঘ বক্তৃতায় আমার নবীজি এমন কোনো সাবজেক্ট নাই যা তিনি তার বক্তৃতায় উপস্থাপন করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সকল কথা নির্যাস তিনি তার সেই বক্তৃতায় উপস্থাপন করেছিলেন। আমলের জন্য খুব বেশি লম্বা সময় লাগে তাও না, কিন্তু আমার দেশে ওয়াজ লম্বা হয় কিন্তু আমল খাটো। আমল কি? খাটো। আমলের পাল্লাটা খুবই খুবই হালকা। কিন্তু আমরা আমল বড় করব না ওয়াজ বড় করব? বলেন, ওয়াজের পরিমাণ বেশি হওয়া দরকার না আমলের পরিমাণ বেশি হওয়া দরকার? আমলের পরিমাণটা বেশি হওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঈমানদারকে ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলছেন, একটা আয়াতে শেষে বলছেন এরা হচ্ছে সফলকাম, এবং দ্বিতীয় আয়াতে বলছেন এরা হলো মূলত মূল কৃতকার্য, তারা সফল, তারা এটাও সফল। ফাইজুন আর মুফলিহুন।
আল্লাহ তাআলা এই দুটো আয়াতে কিছু কাজ বান্দাকে জানিয়ে দিচ্ছেন। আমি সোজা ভূমিকায় না গিয়ে সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, দোরগোড়ায় মাহে রমজান একদম কড়া নাড়ছে। আমরা রমজান পাচ্ছি ইনশাআল্লাহ বলি, জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় কিন্তু, কারণ রমজানটা হলো আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় উপহার। এত বড় উপহার অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেননি। আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি বলে আমরা এত বড় একটা উপহার পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, বলুন তো রমজান মাসটা কিসের মাস? কোরআনের ভাষায় বলতে হবে, মঞ্চে কেউ বলবেন না, একটু বলেন। হ্যাঁ, একজন বলেছেন, আয়াত বলেছেন রমজান মাস কি মাস, আল্লাহ তাআলা নিজে আবার এটার এক্সপ্লেইন তাফসীর করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করেছেন, কোরআন নাযিলের কারণটাই হলো রমজান মাসের এক নম্বর বরকতের কারণ। আমার বন্ধুগণ, আবার একটা রাত দিয়েছেন, সেটাও হলো কোরআন নাযিলের কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আনজালনাহু আই কোরআন। আমার বন্ধুগণ, মদিনায় যাই কেন? নবীর মাকবারা আছে সেজন্য মদিনায় যাই। মক্কায় যাই কেন? আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। কাবা থাকার কারণে আমরা মক্কায় যাই। মক্কার গুরুত্ব বেড়েছে কাবার কারণে, মদিনার গুরুত্ব বেড়েছে নবীর কবর থাকার কারণে, ওযুর গুরুত্ব বেড়েছে নামাজের কারণে, সালাতের কারণে। তেমনি রমজান মাসের গুরুত্ব বেড়েছে কি নাজিলের কারণে? কোরআন নাজিলের কারণে। সে কোরআন নেই আজকের এই মাহফিল, এই যে মাদ্রাসা, সব কিছুর মূল কেন্দ্র কিন্তু এই কিতাব, এই কোরআন। আমি দেখতেছি অনেক দান করেছেন না? অনেকে অনেক দান করছে। আপনি মনে হয় মোটামুটি বলেছেন আলহামদুলিল্লাহ। এটা তো বিশাল, মানে এটা এক্সপার্ট ছাড়া এটা সম্ভব না। আমার ইসমাইল ভাই মনে হয় খুব সুন্দর করে আন্তরিকতা নিয়ে তিনি মাদ্রাসার জন্য খুব চেয়েছেন আপনাদের কাছে। আপনারাও দান করেছেন। আল্লাহ তুমি এই গ্রামবাসীর সকলের এই কষ্টার্জিত অর্থ থেকে, সম্পদ থেকে, শস্য থেকে যে দানগুলো করেছেন, আল্লাহ তুমি তাদের সকল দানকে সাইয়েদনা ওসমানের দানের সঙ্গে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশের মাদ্রাসাগুলো লাউ বেসার কুদ বেসা টাকা দিয়ে তো চলে। এত কষ্ট করে মাদ্রাসাগুলো করা হয়, আর বুদ্ধিজীবী কিছু আছে বসে থাকে ঢাকায়, এরা বলে কি জানেন? জঙ্গির প্রজনন কেন্দ্র। সুযোগ আসুক কারো জন্য, এখন না হয় সর্বনাশ হচ্ছে। পৌষ মাস আসবে না ইনশাআল্লাহ? আসবে না? পৌষ মাস আসবে না? আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যতটুকু তাহজিব তামাদ্দুন টিকে আছে এসব মাদ্রাসার জন্যই টিকে আছে, নচে সব জায়গায় তারা হাত দিয়ে ফেলেছে। আমরা জানি মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। মানব সৃষ্টির উৎপত্তি বিকাশ কেমন করে হয়েছে কোরআনে বক্তব্য আছে না নাই? এগুলো না ঢুকায় দিয়া এখন সিলেবাসে ঢোকাচ্ছে কি? শরীফ কি হয়? শরীফা হয়ে যায়। ক্লাস 10 এর সিলেবাসে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র দেখায়। ঘাপটি মেরে বসে আছে ওই সমস্ত জায়গায় কারা আমরা বুঝি না? সব বুঝি আমরা। সময় আসবে, শহীদদের রক্ত বৃথা যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। কোনদিন
বৃথা যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, মাদ্রাসার মাহফিল তো, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো। আমি আমার ছোট্ট জীবন, ক্ষুদ্র জীবন, বয়স কম, শুধু আমি এতটুকু বলতে চাই, আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা, বহু সচিব, বহু বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকার মসজিদে প্রায় 20-25 বছর যাবৎ ঢাকার মসজিদে নামাজ পড়ায়। কিছু খাস মুসল্লি, কিছু কাছের মুসল্লি পরিচিত হওয়ার কারণে তাদের জীবন, তাদের সামাজিক পারিবারিক জীবন হিস্ট্রিগুলো শুনে এটাই মনে হয়েছে যে যত বড়ই হোক না কেন, যে পিতামাতা তার সন্তানকে কোরআন শিখাতে পারে নাই, তার গোটা জীবনটাই মিছা, বৃথা, সম্পূর্ণ বৃথা এটা। সেদিন ঢাকাতে এক মুরব্বী আমার চোখের সামনে দেখি, খুব চাপা কান্না, তার আওয়াজ নাই কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। উনি একজন সচিবের বাবা। আমি বললাম, কান্দেন কেন, কি হয়েছে আপনার, বলেন তো। বাবা, আমাকে দেখার মতো কেউ নাই, বুড়া হয়ে গেছে। কেন? সব ব্যস্ত, আমাকে কেউ টাইম দেয় না। বাবা, আমি ভুল করছি, কি ভুলটা আমার, কারোই দোষ নাই। সন্তানদেরকে আমি আখেরাত শিখাই নাই, আখেরাত বুঝাই নাই, কোরআন বুঝাই নাই, দিন শিখাই নাই। অতএব সন্তানের দোষটা আগে হওয়ার কথা না বাপ মার দোষটা আগে হওয়ার কথা? শুধু আমরা সন্তানের দোষগুলোই আমরা খুঁজে বেড়াই না, বাপ মার দোষও কিন্তু আছে। সবার কাছে আমার প্রথমেই আলোচনার শুরুতে একটা আহ্বান থাকবে, এবং প্রযুক্তির মধ্য দিয়ে সব গার্জিয়ানদের কাছে আমার এই আহ্বানটা থাকবে, জীবনের শেষ পড়ন্ত বেলায় নিজে বিপদে পড়েন না। সন্তানদের প্রয়োজন হয়, মানুষের প্রয়োজন হয়, শুধু চোখের পানিতে শুধু দাড়ি আর গাল ভিজবে, আফসোস করবেন, শুধু ঠোঁট কামড়াবেন, লাভ হবে না। সন্তানকে নৈতিকতার শিক্ষা আগে কোরআন আপনার সন্তানের সিনার মধ্যে আগে ঢুকায় দেন, ঠিক কিনা? ঢুকায় দেন। সামনে রমজান আসছে, আমরা কোরআনটাকে সুন্দর করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, প্রথম আয়াতে আল্লাহ তাআলা একটা কাজের কথা বলেছেন, আর দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা 3টা কাজের কথা বলেছেন, এবং ফলাফল দিয়েছেন, এরা হলো সফল। এরা কি বলেন তো? সফল।